আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি আপনাদের দোয়া। এই তো সন্ধ্যার দিকে যখন আমি আমার গাছটিতে পানি দিতেছিলাম, তখন গাছটি আমার কাছে অনেক সুন্দর লাগতেছিল। এটা হচ্ছে ছোটো ছোটো চায়না গোলাপ বলে। আর আমি প্রতি বছর শীতের মধ্যে অনেক গাছ কিনি, ফুলের গাছ। আর বাজারে যখন যাই তখন অনেক ফুলের গাছ দেখা যায় শীতের সিজনে। গরমে তেমন একটা ফুলের গাছ পাওয়া যায় না। শীতের মধ্যে আনকমন কিছু ফুল পাওয়া যায়, যেমন এই ফুলটা, এটা গরমের সিজনে পাওয়া যায় না। এই দেখেন, অনেক সুন্দর সিঁদুর লাল কালারের গোলাপ। অনেক ধরনের গোলাপ এইবার আমি কিনে আনছি, দেখি সামনে আরও কিনবো। আমার গাছগুলি আমি ভিডিও করতেছি। এই গাছটিতে 12 মাস ফুল ধরে। এটা মাটিতে লাগালে বেশি ভালো হয়। একটু বৃষ্টি পাইলে তখন আমি মাটিতে লাগিয়ে দিব গাছগুলিকে। আর এখানে কিছু গাঁদা ফুল আনছি। গাঁদা ফুলগুলি অনেক সুন্দর হয়ে ফুটছে। আর এই বেগুনের চারাটা কিনে আনছিলাম। এই তো এই ফুলের গাছটা। আরেকটা গোলাপ, এই গোলাপটার দাম নিচ্ছে আপনার 300 টাকা, আর ওইগুলি হয়েছে 200 টাকা করে। এই তো লাউ গাছগুলি, এখানে আমি 5বার লাউয়ের গাছ বুনছি, কিন্তু আমার ছেলের কারণে আমি লাউয়ের গাছগুলি সুন্দর করে উঠাইতে পারি না। এই যে এখানে মিষ্টি লাউ, মিষ্টি কুমড়া, তারপরে যে ওই 4-5টা পরিষ্কার করছি, ওখানে লাউয়ের গাছ, সিমের গাছ লাগাবো। আমাদের বাসার পুকুরের নিচে, পুকুরের পাড়ি বলা চলে। এই যে এখানে ড্রাগনের ফল গাছ আমার মা লাগাইছে, দেখেন। আমার মা একটা বাড়ির পুরানো বোতল টতল যা কিছু পায়, দেখেন, এমনকি এই যে মোড়ার মধ্যেও লাগাই রাখছে ফুল। মরিচ, বোম্বাই মরিচ গাছে গেলি সব। আর এই তো সন্ধ্যার দিকে আমি চা খাইতেছি। আর আমার বিশেষ করে চা দিয়ে মুড়ি দিয়ে খাইতে খুব ভাল লাগে। আমি তো মুড়ি নিয়ে চা দিয়ে খাইতেছিলাম রাতের বেলায়। প্রত্যেক দিন শীতের মধ্যে সন্ধ্যার দিকে চা না হলে চলে না। আর এমনিতে সন্ধ্যার সময় আমরা হালকা পাতলা নাস্তা করা হয় সবারই কম বেশি। এই তো সকালের দিকে উঠছি আমি, তো জানালাটা দিয়ে দেখি অনেক পরিমাণে কুয়াশা পড়ছে, প্রচুর পরিমাণে। আর এত কুয়াশার মধ্যে আমার ছেলেকে নিয়ে মাদ্রাসায় যেতে হয়। আর এত কুয়াশা থাকে, যাওয়ার সময় চারদিকে কিচ্ছু দেখা যায় না। আর ইদানিং মনে করেন কুকুর, আগে তো মানুষ শিয়ালকে অনেক ভয় পাইতো, এখন কুকুর মানুষকে এমনভাবে কামড়ায়, হঠাৎ করে আসে। এই কুয়াশার মধ্যে লাঠি চাটা নিয়ে আমাদের মাদ্রাসায় যেতে হয়। নামাজ পড়ার পরে দেখি অনেক কুয়াশা, চারপাশটা অনেক সুন্দর লাগতেছিল, কিচ্ছু দেখা যায় না। আমরা যখন রাস্তায় বের হই তখনও কিচ্ছু দেখা যায় না কুয়াশার যন্ত্রণায়, ভালোই লাগে। এই যে দেখেন, একটুখানি পানি, ওই জায়গায় পানি দিয়ে ধোয়া বেরোতেছিল কুয়াশায়। আমাদের এই পাশটা অনেক পরিমাণে কচুরি পানা হয়। এই যে কুয়াশার কারণে আমার ফুলের গাছগুলি দেখুন ভিজে গেছে, পুরা ফুলটা মনে হইতেছে গোছল করে ফেলছে। অনেক সুন্দর লাগতেছে। এই যে কুয়াশা উপরে পড়ছে ফুলটার। এরকম আমি আর্টিফিশিয়াল ফুলও দেখছিলাম, সেম ওই রকম। এই তো বাসায় লাল শাক রাখলাম সকাল সকালই। আর এই যে মাছগুলি অনেক টাটকা ছিল, আমাদের এখানে ডাঙার মাছ বলে। এখানে ছিল কিছু আপনার চান্দা, রূপচাঁদা, ছোট ছোট। আর এই যে এটা হচ্ছে কাতল মাছ বলে আমাদের গ্রামে এটাকে। আর আমি আর আমার বাবা বিকেলের দিকে একটু হাঁটতে বেরিয়েছি। আমাদের এই যে পাশেই বাড়ির সামনেই খেতে অনেক পরিমাণে সরষা ফুল হয়েছে। তো আমি আর আমার বাবা যাইতেছি একটু সরষা ফুলের চারপাশ দিয়ে ঘুরবো, সেলফি নিব। এখনও পুরোপুরিভাবে ফুটে নাই ফুলগুলি, লাগাইছে কিছু কিছু খেতে ফুটছে, আবার কিছু কিছু খেতে ফোটে নাই। এত সুন্দর ভিউ, শীতের দিনে যে এরকম ভিউ পাওয়া যায়, গরমের সিজনে এইরকম পাওয়া যায় না। আমার শীতের দিনে এত ভালো লাগে, চারপাশটা অনেক সুন্দর থাকে, সবুজ সবুজ। সবাই চাষাবাদ করে,
অনেকে আলু বুনে, পেঁয়াজ বুনে। আমাদের এখানে পেঁয়াজের কোনো নাই, মানে বনে না, কেউ আলু বুনে না। এখানে আপনার খেসারি কলই, আপনার সরিষা, এই দুইটা লাগায়। তারপরে আবার মনে করেন ধান বুনে, এখানে ধান চাষ করে এই ক্ষেতগুলিতে। এর জন্য এরা দুই ফসলই করে। এত সুন্দর লাগতেছে, আল্লাহর মানে সৃষ্টি এত সুন্দর, বলার বাহুল্য। আমি আর আমার বাবা যাইতেছি, হাতে একটা লাঠি, কারণ এখানে আবার আমাদের এই এলাকায় কুকুরের মানে অনেক যন্ত্রণা শুরু হয়ে গেছে, যাকে তাকে কামড় দেয়। দেখেন কি সুন্দর লাগতেছে চারপাশটা। ছোট ছোট সরিষা এখনো বড় হয় নাই, চারদিকটা। আর ওই দিকটা জঙ্গল পোড়াইতেছে, খেতে যে জঙ্গল হয়েছিল। আর অনেক দিন পর আমার এক মাসির সাথে দেখা হয়ে গেল। মানে ওনারা হলে হিন্দু সম্প্রদায়, আমরা একসাথে পড়াশোনা করছি। তো আড্ডা দিতেছিলাম আর দেখতেছিলাম। অনেক বছর বলতে প্রায় 10 বছর পর ওর সাথে আমার দেখা হয়েছিল। এই তো এটা হয়েছে আপনার ডাঙা বলে আমাদের গ্রামে, ডাঙার পাশে চকের মধ্যে ডাঙা। ওই ডাঙায় এখানে অনেক পরিমাণে মাছ চাষ করা হয়েছে। আমি আর আমার বাবা এখানে ঘুরতে আসছি, আর কিছু সরিষা শাক নিব এখান থেকে। চারপাশটা দেখেন কত সুন্দর, গাছটার ছায়াটা পানিতে পড়ছে, মনে হইতেছে যে আরেকটা গাছ। অনেক সুন্দর ভিউ। আর সরষা শাকগুলি, এগুলিকে বলে চৈতা সরষা বলে আমাদের দেশে না, গ্রামে চৈতা সরষা। আর একটা হচ্ছে যেটা খেতে ছিল সেটা হচ্ছে মাগি সরষা, হলুদ কালারের সরষাগুলি। আর এগুলি হচ্ছে কালো কালো হয় দানা। দেখেন নৌকাটারে ডুবাই রাখছে, যখন মাছ মারবে তখন নৌকাগুলি ওঠাবে। কি সুন্দর। আর এই শাকগুলি আমি নিব, শাক দিয়ে বড়া খাবো। সর্ষে শাকের বড়া আর সর্ষে ফুলের বড়া অনেক মজা লাগে, আপনারাও ট্রাই করে দেখবেন। আর এখানে অনেক পরিমাণে মাছ, মানে আপনার রুই মাছ, তারপরে এই আমেরিকান রুই, এখানে আরও অনেক প্রজাতির মাছ ছাড়া হয়েছে। আর শীতের মধ্যে মাছ তো তেমন একটা উপরে ওঠে না। আর আমার এই ছোট্ট ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।